জীবনে অনেক উন্নতি চাইলে এই আমল আর এই দোয়া পড়ুন। এই দোয়াটি নিয়মিত নামাজের পরে 3 বার পড়বেন। সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, কারো কাছে হাত পাততে হবে না। তো প্রিয় ভাই, আমি আপনাদের কাজকে বলবো, যেসব আমল করতে গেলে, নেক কাজ করতে গেলে বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতে অনেক তৃপ্তি মিলে, উন্নতির দরজা খুলে যায়। তো প্রথম হলো পাপাচার থেকে মুক্ত থাকা, নিজেকে সরিয়ে রাখা। কারণ নেক আমল, ভালো কাজ যেমন মানুষের জীবন জীবিকা বরকত আসে, তেমনি পাপ কাজ জীবন জীবিকা বরকত নষ্ট করে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, কেবল দোয়াই ভাগ্য প্রতিহিত করে, নেক কাজে আয়ু বাড়ে, আর বান্দা পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয়। মুসনাদ আহমদ 22,413 নম্বর হাদিস। দ্বিতীয়তম কাজ হলো, আমল হলো হালাল পন্থায় আয়। রিজিকে বরকতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল পন্থায় আয় করা। মানে উন্নতি জীবনে যদি করতে চান, তখন আপনাকে পবিত্র অবস্থায়, হালাল অবস্থায় উপার্জন করার চেষ্টা করতে হবে এবং করতে হবে। হাদিস এসেছে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজ সমূহের পরে একটি ফরজ, সুবুল ইমান। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেন, মুসলিম নারী ও পুরুষের উপর হালাল উপার্জন ফরজ। জামিউল আখবার 1079, কানজুল উম্মাল এবং সুবুল ইমান বাইহাকি 9213। তো প্রিয় ভাই, আপনাকে হালাল উপার্জন করতে হবে, তাতে উন্নতিও হবে, বরকতও আসবে এবং জীবন সুখের হবে। 3 নম্বর যে আমলের কথা বলবো, তাকওয়া ও খোদাভীতি, জীবিকা লাভের অন্যতম একটি উপায়। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেবেন, তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন, যা সে কল্পনা করতে পারবে না। সূরা তালাক। তারপরে যেটা বলবো আমলের কথা, দান সাদকা মানুষের জীবনে বরকত নিয়ে আসে। তো আপনি দান করবেন। হ্যাঁ, দানের ব্যাপারে আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে। বুখারী শরীফ 5352। তো প্রিয় ভাই, এই আমলগুলি অবশ্যই করবেন। আর এতটুকুন আপনাকে বলবো আমি, যে এই দোয়া বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এটা কেন দোয়াটি পাঠ করবেন? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক 3 বার করে পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে। আর একবার দুরূদ শরীফ পাঠ করবেন। অর্থটাও বলে দিই, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। তিরমিজি শরীফ 3563, মুসনাদ আহমদ 1321। এবারে বলবেন যে সত্যি কি উন্নতি হবে? হাল ছেড়ে দেন না, নিজে ঠিক থাকুন, অন্তর ঠিক রাখুন, কারোর দেখে হিংসা করবেন না, আল্লাহর কাছে দোয়া করুন, চেষ্টা করুন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। অনেকেই ভাই বলে, দেখেন ভাই, রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহর কাছে যদি চাইতে পারেন সঠিকভাবে ধৈর্য ধারণ করে, তাহলে পাবেন ইনশাল্লাহ।